সুপ্রিয় বন্ধুরা, আপনাদের আজকে আমি নিয়ে যাব বাংলাদেশের উত্তর প্রান্তের জেলা ঠাকুরগাঁও জেলার গড়িয়া স্থানের এই যে ইস্কন মন্দির, সেখানে নিয়ে যাব। সুন্দর পরিবেশের এই ইস্কন মন্দিরটিতে কি কি দৃশ্যাবলী রয়েছে, কোন কোন মন্দির রয়েছে, সেই তথ্যগুলো দেখাবো এবং তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে আজকের এই মূল পর্বে আপনাদের নিয়ে যেতে চেষ্টা করি। আর আপনারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুল করবেন না। তো চলুন দর্শক, কথা নাই কাজে বেরিয়ে পড়ি। তো বলে রাখা ভালো, এখানে বেশ কিছু পাখি রয়েছে, ময়ূর থেকে কালিম পাখি সহ বেশ কয়েক প্রজাতির পাখি রয়েছে। সেই পাখিগুলি আপনারা দেখছেন এখানে এই মুহূর্তে। এখানে কর্তৃপক্ষের থেকেই খাবার দেওয়া হয়, বাইরের কোনো লোকের খাদ্য অ্যালাউ নয়। তো শুরুতে আমরা এই প্রভুদের কাছ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করছি এবং এরপরে আমরা আপনাদের একে একে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। সেই ফাঁকে আমরা এই কথাগুলো সেরে নিলাম। তো চলুন দর্শক, আর আমরা কথা বাড়াচ্ছি না, এখন আজকের এই পর্বের মূল পর্বে আপনাদের প্রবেশ করি। আপনার বাসা কোন? সামনে 2 কিলো। 2 কিলো। আপনি কি মন্দিরে থাকেন? না, আসেন, চলে যান। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার গড়িয়া ইস্কন মন্দিরে। এখানে মহাদেবের মন্দির দেখছি আমরা, মূর্তি। আর পাশে দেখতে শ্রীকৃষ্ণের এই কালিয়া নাগের উপরে যে নৃত্য, সেই একটি চিত্র। আসেন প্রভু, আসেন। এখানে সেই ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর একটি প্রতিমা দেখছি। এখানে কি আপনি এর আগে কখনো আসছিলেন? না, এটা আপনার প্রথম? তো আমারও তো প্রথম। তাহলে একসাথেই মানে আমরা শুরু করলাম আজকে। নিউ কামার। আচ্ছা, যাক, আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দর্শকদের। এখানে হনুমানজির এটা ইন্ডিয়া না, নৃসিংহ না? ও আচ্ছা, নৃসিংহদের এই যে এখানে মূর্তি দেখছি আমরা। আর পাশে প্রভু প্রহ্লাদ। সবে সিমেন্ট দিয়ে তৈরি না? এখানকার যে চিত্র দেখছি আমরা, আসলে সবগুলাই অনেক সুন্দর পরিপাটি, অনেক সুন্দর পরিবেশ। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মী
যে লোকেরা আমাদের এখানে দর্শন করতে আসেন। আমরা সবগুলো আপনাদের চেষ্টা করবো একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য। দাদা নমস্কার। আপনি এখানে আসলে কবার এসেছিলেন? তো ভগবানের ধামে আসছেন যে মনটাকে একটু ফ্রেশ করার জন্য। এই তো। আচ্ছা আচ্ছা। তাই? তো অনেক সুন্দর চিন্তা ভাবনা। ভগবান এটা আপনার পূরণ করুক। তো দাদা আপনার নামটা যদি জানতে পারি? আচ্ছা, আচ্ছা। আপনি কিশোরগঞ্জ কলেজে আছেন। আচ্ছা অনেক সুন্দর। তো এখন আপনার আসলে চিন্তা ভাবনা কি আছে এখানে দর্শন করার পর? আচ্ছা, অনেক সুন্দর। ঠিক আছে দাদা, আবারও দেখা হচ্ছে আপনার সাথে। দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন এই কিশোরগঞ্জ বিএম কলেজের প্রভাষকের কথা। আরো একটু ঘুরে ঘুরে দেখবো আমরা। আর আমাদের পাশে আরো দুই ভাই আছেন, যিনি হচ্ছেন ডাক্তার দিলীপ চন্দ্র রায়, হোমিওপ্যাথি চিকিৎসক। আর আমাদের সাথে বরাবরে থেকে থাকেন আমাদের কৈলাসদা। এনার সাথে পরিচয় করে দেওয়ার তেমন কিছু নাই, জানেন সবাই। অনেক পুরোনো মানুষ। আচ্ছা একটু সময়সূচিটা আমরা দেখার চেষ্টা করি আপনাদের। এই ইস্কন মন্দিরের মূলত ভিতরে যে জায়গা, সেই জায়গা জুড়ে বিভিন্ন ধরনের এরকম প্রকৃতিতে আমরা দেখছি। খুব মনোরম পরিবেশে এখানে মূলত এই প্রকৃতিটা এখানে তুলে ধরা আছে। এটা কি নাথ মন্দির বলা হয় নাকি এটাকে? নাথ মন্দির না? আমরা কি ওই যে প্রভুদের সাথে একটু কথাবার্তা বলতে পারি না? এগুলা ভিতরে, এরিয়ার ভিতরে ওই যে পাখি দেয়াল, এগুলো আবার ওই যে খাদ্য ভান্ডার এখানে। এখানে কি খাওয়া দাওয়ার সম্ভবত অ্যারেঞ্জমেন্ট হয় এখান থেকে, রন্ধনশালা। এটা কি রান্নার জন্য এত বড়? হ্যাঁ, ও রান্নার জন্য কড়াই অনেক বড়। আছে কেউ ওখানে? ও আচ্ছা ঠিক আছে, আমরা ভিতরে গেলাম না। তাহলে এইদিকে কি এটা খাওয়ার জন্য? এখানে বসে খাবে? এটা হাত ধোয়ার জন্য? ও আচ্ছা, এখনো কাজ চলমান চলছে।
দেখি মানে এখানে ওই যে আপনি কাজে আছেন মূলত, আপনি তো স্কুলের আওতায় আছেন। আওতায় বলতে আমি ইসলামের এই একজন সদস্য আর কি। আচ্ছা আচ্ছা, বাসা কোথায় আপনার? বাসা পাশে। পাশেই বাসা। আচ্ছা, কাকি এখানে হয় না বাসায় থাকা হয়? বাসায় থাকি, সকালে আসি। সকালে আসে। এখানে এই যে ভাই আছে, ইনি কি এখানকার সদস্য? না, ও আমার খাইছে আমার সঙ্গে সহযোগী। ও আচ্ছা। নাম কি ভাইয়ের? আমার নাম হচ্ছে এমনি মহাদেব বর্মন। আচ্ছা, আর লিখিত নাম হচ্ছে মহাবতার বাসুদেব দাস। এখানকার। এই আচ্ছা আচ্ছা, একটু আমরা ডাইনিং রুমটা দেখি। দর্শক, এতক্ষণ আমরা একটু শোনার চেষ্টা করছিলাম ভাইদের কাছ থেকে এখানকার এই যে কার্যকলাপ সম্বন্ধে। ডাইনিং রুমে যেটা চলছে দেখি, এখানে কি এখানে রাখবে আর এখানে বসবে? হ্যাঁ, এখানে বলবি এই পাশ থেকে গাড়ি যাবে, পরিবেশন করবে, এখানে বলবি এই সাইডে বলবি, আচ্ছা আবার দর্শক, আমরা এই যে আহ, মূলত ডাইনিং যে রুম, খাওয়ার এই রুমের চিত্রটা আপনাদের তুলে ধরছি। এখানে কতজন একসাথে খাওয়া যাবে সেটা কথা আমরা দাদার কাছ থেকে অবশ্য শুনতে পারবো। এই দিক থেকে একটু রন্ধনশালার চিত্রটাও দেখাই আপনাদের। স্টোর রুম না, স্টোর রুম, এখানে বিভিন্ন ধরনের খুন্তি রয়েছে বা আসবাবপত্র রয়েছে। বিকালের পরন্ত রোদ। দর্শক, আমরা এই মূলত ইস্কন মন্দিরের প্রভু, আহ, এটা মূলত নাট মন্দির এবং এখানে আরতি করা হয় না? ও আচ্ছা আচ্ছা, এখানে আরতি কথা। এখানে চলে প্রতিদিনই হয়? হ্যাঁ, দৈনন্দিন। দৈনন্দিন না? কখন কখন অনুষ্ঠিত হয় এটা? এটা এটা তো দৈনন্দিন তো এমনি চলে, নিতেও চলে। আবার ওই যে সময় অনুসারে আমাদের যে কতগুলা পর্ব আছে, আচ্ছা জন্মাষ্টমী, রাধাষ্টমী কিংবা এই ধরনের ওই যে আরো বিভিন্ন রকমের পর্বগুলা হয়। আচ্ছা, তো আপনার বাসা কোথায়? আমার বাসা এই কিছুদিন পাশেই? ও আচ্ছা আমি মাঝে মাঝে আসি, একটু দর্শন করি, ওর কথা বলি। আচ্ছা আবার পরিক্রমা করে চলে যাই। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। মাঝে আসি। মাঝে মাঝে আসেন। তো বাড়ি ভালো লাগে না, অনেক লোকে ওই হাটে বাজারে সবাই কাটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই ধরনের তো মুরগিটা পছন্দ হয় না। না ঠিকই, ওখানে না সবাই না কাটিয়ে এখানে আসেন, এখানে আসে আত্মার শান্তি মিলবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যেহেতু এখানেই আমাদের ধ্যান জ্ঞান সবকিছুই, হ্যাঁ, সেক্ষেত্রে বাইরে না কাটে এখানে কাটাইলে অনেক ভালো হয়। আনন্দ পাই। হ্যাঁ, আচ্ছা মাঝে মাঝে আসে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এই দিকে একটু যাবো, এখানে কিছু লিস্ট দেখছি বা তালিকা, সেখানে কি লেখা আছে সেটা একটু যদি এদের সামনে তুলে ধরার চেষ্টা করি। জানি না কতটুকু দেখা যাবে, একটু তুলে ধরার চেষ্টা করি তারপরও। আপনারা হয়তো অনেকেই এখান থেকে উপকৃত হবেন, বিভিন্ন বিষয়ে জানবেন এই লিস্ট থেকে। কোন প্রসাদী পূজার জন্য ভোগ কিরকম খরচ করবে সেই তথ্যগুলো এখানে তুলে ধরা আছে। আহ, এই ঠাকুরগাঁ জেলার বিখ্যাত গড়িয়া ইস্কন মন্দির থেকে এই মুহূর্তে আপনারা দেখছেন। এখানে প্রসাদ বিতরণের সময় আছে সকাল 9টা, প্রসাদ প্রণামী 50 টাকা, দুপুর 2টায় 70 টাকা, রাত 9টায় বা 8টা 30 50 টাকা। রাজভোগের সেরা
ফি নির্ধারণ করার চেষ্টা আছে প্রণামী 151 এখানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি সহ দেখছি আমরা। এটা হচ্ছে প্রণামী বক্স। হরে কৃষ্ণ। এটা কি পত্রিকা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ত্রৈমাসিক পত্রিকা বেতনপত্র। আচ্ছা বন্ধুরা, আমরা অনেকটা সময় অতিক্রম করেছি, তো আমরা বিদায়ের দ্বার প্রান্তে এসে গেছি। আহ, যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই সুন্দর একটি কমেন্টস করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আহ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও থেকে। তো যারা এই মূলত ইস্কন মন্দিরে ধামে যারা আসতে চান তারা অবশ্যই এই ভিডিও থেকে জেনে নেবেন। এখানে অনেক কিছু তুলে ধরা আছে এবং দেখানো হয়েছে। তো এখানে সনাতনীদের যাবতীয় পূজার যে আসবাবপত্র কি বলে সেগুলো সেগুলো এখানে পাওয়া যায়, মালা থেকে শুরু করে সব ধরনের সামগ্রী, ধর্মীয় পুস্তক, গ্রন্থ, গীতা, কি নেবেন আপনি? সিঁদুর করে নেবেন। সুন্দর একটি চিত্র ভগবান শ্রীকৃষ্ণের। স্টিকার নাকি গুলো? স্টিকার। এখানে কিছু নাড়ু আছে আপনার? তো দর্শক দেখলেন আপনারা এই ঠাকুরগাঁও জেলার গড়িয়া যে ইস্কন মন্দির সেখানকার পূজার সামগ্রী থেকে খাওয়ার দাওয়ার পর্যন্ত এখানে পাওয়া যায়।